মর্নিং এভরিওয়ান। আজ রাখি পূর্ণিমা, সকলকে জানাই রাখি পূর্ণিমার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। সকালবেলা রেডি হয়ে নিয়েছি, আজ যাবো মায়ের বাড়ি ভাইকে রাখি পরাতে। এখন ওই 7:30 8টা মতো বাজে। তো সকলেই রেডি হয়ে নিয়েছি। তাতানবাবু একটু ব্রেকফাস্ট করছে, আমি তো রেডি হয়ে নিয়েছি, আর বাকি লোকরা টুকটুক করে রেডি হচ্ছে। চলেন, সকাল তো হয়েছেই, একটা জিনিস আপনাদের দেখাই। ওই যে কিছুদিন আগে ব্লগে দেখেছিলেন নিশ্চয়ই, আমি একটা রজনীগন্ধা ফুলের চারা নিয়ে এসেছিলাম। সেই রজনীগন্ধার মধ্যে দিয়ে একটি রজনীগন্ধা এই 2-1 দিনের মধ্যে ফুটবে, ভাবছি আপনাদেরকেও দেখাই। চলেন। এতদিন শুধুমাত্র গন্ধরাজ ছিল আমার বাগানে, এখন রজনীগন্ধাও বিরাজমান। আর কি সুন্দর কতগুলো কুড়ি একসাথে ধরেছে দেখেন। এইগুলো ফুটবে, স্টিকগুলো একটা একটা করে বেরোয় আর একটা একটা করে ফুল হয়। চলেন, আর কথা বাড়াবো না, চটজলদি রেডি হয়ে তারপরে বেরোয়। মিষ্টির দোকানেও তো প্রচুর ভিড় হয়। আর একটা জিনিস আপনাদের দেখায়, দেখুন, কদিন তো একেবারেই ভিডিও দিতে পারছি না, কি করে দেবো। 4-5টার অবস্থাটা শুধু দেখেন দেখেন, জলে থই থই করছে চারপাশ, মনে হচ্ছে যেন পুকুরের মাঝে আমার বাড়ি। হ্যাঁ বলো, কি হয়েছে? তাতান একটা রাখি পড়েছে, কালকে তাতানের দাদু তাতানকে রাখি পরিয়েছে, আজকে দিদান বাড়ি যাবে, দিদানও তাতানকে রাখি পরাবে। আর দিদানের জন্য কি কি গিফট আছে ওখানে গিয়েই জানতে পারবেন। চলেন তাড়াতাড়ি যাই। এখন এসেছি একটু মিষ্টি কিনতে। ওই নিউ কামধনু যে মিষ্টির দোকানটা আছে, ওখান থেকেই আমরা কিনি সারা বছর মিষ্টি, সেইখানেই এসেছি। দোকানটা দেখলে অত জাঁকজমক না থাকলে মিষ্টির কোয়ালিটি আর দাম দুটোই কিন্তু খুব ভালো। যারা সোনারপুরে থাকেন বা আশেপাশে থাকেন, এইখান থেকে মিষ্টি কিন্তু খেয়ে ট্রাই করতে পারেন। দেখেছেন ভিড়টা? এটা আপনাকে ঘাসিয়ারা ফেলে সোজা আসতে হবে, তারপরে মিষ্টির দোকানটা পড়বে। আর তাতানের বাবার জামার পেছনে দেখছেন গাদা, তাতান বাবুটা লাগিয়ে গেছে। কেনা তো হয়ে গেছে, এইবার যাচ্ছি মুকুন্দপুরের উদ্দেশ্যে। রাস্তাটা নিশ্চয়ই সবাই চেনেন, প্রায় ভিডিও করি, চিনেই গেছেন আপনারা। চলেন এবার ওখানে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। তুই কোথায় চলে এসছিস? ও দিদান, চলো দিদান, চলো। ও দিদান, দিদান, চলো চলো, তুমি চলো। ওখান থেকে কিনে নিয়ে আসিনি, এখান থেকেই কিনবো। এই দেখো, তো বডিগার্ড বসে আছে। এই যে এসে পড়েছি রাখি কিনবো বলে। আমাদের নিচেই দোকানটা ভাড়া দেওয়া হয়েছে, ওখানেই রাখি পাওয়া যায়। জানেন তো, একটা ইনফরমেশান যদিও আগে দেওয়া উচিত ছিল, হয়তো অনেকেই জানেন, এই বছর রাখিতে বলেছে লাল কালারের রাখি না পরাতে। যেহেতু এই বছরটা হলো মঙ্গলের মাস, আর মঙ্গলের মাসে লাল কালার আগুনের ব্যাপারগুলো একটু বেশি হার্মফুল, তো সেই জন্য লাল ছাড়া যে কোনো কালারই আপনি রাখি পরাতে পারেন। এই যে ভাইয়ের জন্য রেডি করে নিয়েছি, মিষ্টি আরও নিয়ে এসেছিলাম, তো ও যেহেতু জিম করে তো খায় না খুব একটা মিষ্টি, তো যা হোক তবুও দেওয়ার যেইটুকুনি সাজে, তাই জন্য। চলেন এবার চটজলদি ওকে রাখি পরিয়ে নিই, তারপরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। এই যে রাখি পরাতে বসেছি। আমি রাখিটা পরাচ্ছি আর ভাবছি আমার ভাইটা কত ছোট ছিল যখন রাখি পরাতাম। আর ছেলেবেলায় জানেন তো, ধরুন রাখি পরানোর আগে ওর সাথে আমার কোনো কিছু নিয়ে যদি ঝগড়া বাঁধে, সবসময় অবশ্য ঝগড়াই হতো, সঙ্গে সঙ্গে বলবে তোর রাখি তুই নে, আমি পরবো না রাখি। কিছু 1 বছর তো পরেই নি, কেঁদেই যাচ্ছে, না দিদি বলেছে বকেছে, আমি আর রাখি পরবো না। এখন ভাইটা অনেক বড় হয়ে গেছে, দাড়ি গোঁফ সব উঠে গেছে, সময় হু হু করে বেরোয়, আমিও আস্তে আস্তে বয়স হয়ে যাচ্ছে। আর প্রত্যেক বরেই রাখি পরিয়েছি, ও কোনোদিন আমায় কোনো গিফট দেয়নি। এই বছর দেখুন 100 টাকা দিল, ওরে বাবা, আবার নিজে ইনকাম করা টাকা, হাসে হেসে একেবারে গড়িয়ে পড়ছে। যাই হোক, আমি ওর জন্য কিছু গিফট আনতে পারিনি। আর এখন চলে এসেছি আমার পুচকে গোপুকে রাখি পরাতে, তো ওকে রাখি পরিয়ে নিই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক ও কমেন্ট করবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।